ফিরলাম বিরতির পর। ভোট বৈতরণী পার করতে লক্ষ্মীর ভান্ডারই এখন ভরসা হয়ে গেছে রাজনৈতিক দলগুলোর কাছে। যে লক্ষ্মীর ভান্ডার একেবারে সূচনা হয়েছিল বাংলা থেকে, যে লক্ষ্মীর ভান্ডারের মাধ্যমে আমরা দেখেছিলাম যে বাংলার বহু যারা মা বোনেরা তারা যারা উপকৃত হয়েছিলেন বারবার করে বলেছিলেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিষয়টিকে তুলে ধরে ভোট বৈতরণী যে পার করতে পেরেছিলেন তা কিন্তু ভোট বাক্সে প্রমাণিত হয়েছে একাধিকবার। তা সে লোকসভা ভোট হোক বা বিধানসভা ভোট, এবং সেই আজকে 2021-এর পর যেভাবে বিজেপি সহ বিভিন্ন বিরোধী যে মমতা বা তৃণমূল বিরোধী যে দলগুলো তাদের সমালোচনা করেছিল, কিন্তু সেই লক্ষ্মীর ভান্ডারই এবার ভরসা হলো দিল্লি বিধানসভা নির্বাচনের আগে। আমরা দেখেছিলাম গত যে সমস্ত যে কটা নির্বাচন গেছে সারা দেশে, সেই সমস্ত নির্বাচনগুলোর মধ্যে এই লক্ষ্মীর ভান্ডার বহু ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে রাজনৈতিক দলগুলোর জয়ের ক্ষেত্রে। আপ ইতিমধ্যেই 1000 টাকা করে দিচ্ছে এই অনুরূপ প্রকল্পে দিল্লির যারা মহিলারা রয়েছেন 18 বছরের ঊর্ধ্বে যারা রয়েছেন তাদেরকে প্রত্যেকেই 1000 টাকা করে মাসিক দিচ্ছে, এবং ভোটে জিতলে সেই টাকাটাই 2100 টাকা করে দেওয়া হবে বলে ঘোষণা করেছিল। অন্যদিকে আজ কংগ্রেস তারা জানিয়ে দিল যে যদি ভোটে জিতে আসতে পারেন তারা, তাহলে কিন্তু 2500 টাকা করে দেবেন, অর্থাৎ 400 টাকাটা বৃদ্ধি। সুতরাং কে কাকে টপকে যাবে সেটা নিয়ে যখন লড়াই চলছে, গোটা বিষয়টি নিয়ে এই মুহূর্তে রাজনৈতিক উত্তাপ কতটা জানবো। টেলিফোন লাইনে জুটছেন প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, ঠিক কি আপডেট এই ভোট বৈতরণী পার করতে লক্ষ্মীর ভান্ডারের ওপর কেন বারবার ভরসা করতে হচ্ছে? একদম সুমন্ত, দেখো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য একটি ভাতা চালু করেছিলেন লক্ষ্মীর ভান্ডার বলে। সেই লক্ষ্মীর ভান্ডার নিয়ে সেই সময় কিন্তু তীব্র সমালোচনা হয়েছিল গোটা দেশ জুড়ে। বিভিন্ন রাজনৈতিক দলগুলি কিন্তু তীব্র সমালোচনা করেছিলেন। আজকের দিনে দাঁড়িয়ে সেই লক্ষ্মীর ভান্ডারকে কিন্তু আবার সমস্ত রাজনৈতিক দলগুলির ভোট বৈতরণী পার করার একটি অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। আমরা যে লোকসভা নির্বাচনকে বাদ দিলে যে বিভিন্ন রাজ্যে বিধানসভা নির্বাচনগুলি রয়েছে সেগুলির যে নির্বাচনী ইস্তেহার, সেই ইস্তেহারে কিন্তু এখন অন্যতম একটা বিষয় হচ্ছে সেই লক্ষ্মীর ভান্ডারের কায়দার মহিলাদের জন্য আলাদা করে ভাতা। রীতিমতো প্রতিযোগিতা চলছে বলা যায়। আম আদমি পার্টি দিল্লির একটি অন্যতম পার্টি, যা খুব অল্প সময় দেশবাসীর মধ্যে একটি বেশ নজর কেড়েছিল বিভিন্ন রকম জনসেবা মানে জনমুখী প্রকল্পের জন্য। সেই আপও কিন্তু এবার মমতা ব্যানার্জির যে এই প্রকল্প, সেই প্রকল্পকে নকল করে মহিলাদের এবার 2100 টাকা করে ভাতা দেবে বলে ঘোষণা করেছে। এবং পাল্টা আজ কংগ্রেসের তরফে তাদের নির্বাচনে যে ইস্তেহার প্রকাশ করা হয়েছে, সেই ইস্তেহারে এবার আরো হাত বাড়িয়ে 2500 টাকা করে দেওয়া হবে বলে ঘোষণা করা হয়। এবং যে কংগ্রেসের যে নতুন এই প্রকল্প ঘোষণা করা হয়েছে সে নাম দেওয়া হয়েছে পেয়ারি দিদি, মানে আমরা যে আদর করে বলি না ভালোবাসার যে দিদি, পেয়ারি দিদি, সেরকম পেয়ারি দিদি প্রকল্প চালু করতে চলছে কংগ্রেস। ক্ষমতায় এলে কংগ্রেস দিল্লির মহিলাদের জন্য 18 বছরের ঊর্ধ্বে সমস্ত মহিলাদের জন্য পেয়ারি দিদি প্রকল্পে আবার 2500 টাকা করে ভাতা দেবে। লক্ষ্মীর ভান্ডার নিয়ে আমরা তীব্র সমালোচনা দেখেছি, এবং পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভান্ডারের যে প্রকল্প সেই প্রকল্পের সাফল্য কিন্তু আমরা পাশাপাশি দেখেছি। এবং এবার সেই লক্ষ্মীর ভান্ডারের অনুকূলে যে প্রকল্পগুলি রয়েছে সেগুলো কিন্তু তুলনামূলক ভাবে তুমি বিচার করে নিলে দেখবে যে একে একে প্রতিযোগিতা শুরু হয়েছে রীতিমতো। আপ বলছে 2100, কংগ্রেস একবারই বলছে 2500 টাকা। এবং এটা ঘটনা যে বিভিন্ন রাজনৈতিক সমীক্ষকরাই কিন্তু বলেছেন যে এই যে প্রকল্পগুলি সেই প্রকল্পগুলি কিন্তু সত্যিকার অর্থে মহিলাদের আকৃষ্ট করছে, এবং এতে মহিলাদের যে ভোট ব্যাংক, মহিলা ভোট ব্যাংকে কিন্তু একটা বিশাল রকম ভাবে প্রভাবও দেখা গেছে। মহিলা ভোট অনেক বেশি দলের পক্ষে যাচ্ছে, এবং সেই বিষয়গুলিকে সামনে রেখে কিন্তু একে একে বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু এবার এই লক্ষ্মীর ভান্ডার জাতীয় যে প্রকল্প, পেয়ারি দিদি বা যাই বলো, যে পোশাকি নামে যে দিচ্ছেন, কিন্তু আসল মুদ্রা কথা হচ্ছে মহিলাদের হাতে ঘরের গৃহস্থের যে কর্ত্রী থাকেন তার হাতে নগদে টাকা পৌঁছে দেওয়া, যাতে পরিবারের যে মানে মহিলাদের আর্থিকভাবে সশস্ত্র একটু শক্তিশালী করা এবং পরিবারের কর্তৃত্ব তার হাতে তুলে দেওয়া। এই লক্ষ্যে যে প্রকল্পগুলি চালু হয়েছে সেগুলি কিন্তু একে একে সফল, এবং বর্তমানে যেভাবে লক্ষ্মীর ভান্ডারের অনুকূলের হিড়িক চলছে তা কিন্তু অবশ্যই দেশের মহিলাদের জন্য কিন্তু একটি ভালো সুখবর।
সুমন্ত। কিন্তু সম্রাট সেটা কতদিন? তাহলে কি এই যে রাজনৈতিক দলগুলো তারা নিজেদের যে এই 5 বছরের যে কাজকর্ম তাদের উপর ভরসা করতে পারছে না, তার জন্যই কি এই ধরনের দান খয়রাতির যে প্রকল্পগুলো বলে মনে করা হয়, বিরোধীরা যেটা বারবার বলেছেন যে দান খয়রাতি প্রকল্প এগুলো, সেগুলোর উপরেই ভরসা রাখতে হচ্ছে? দেখো, এইটার কিন্তু তুমি যদি ওইভাবে দেখো তাহলে দুভাবেই দেখতে হয়। একদিকে যেরকম দেখো, রাজনৈতিক দলগুলি তার ভোট ব্যাংক বাড়ানোর জন্য কিন্তু মানে ভোটের মরশুমে এই ধরনের লোভনীয় প্রকল্প দিয়ে থাকবে। পাশাপাশি এটাও ঘটনা যে জনসাধারণ কিন্তু এই বিষয়ে সচেতন হতে হবে যে 2,000-2,500 টাকা করে দেওয়া হবে বলে বলা হচ্ছে, সেগুলি তো আদতে আমাদেরই করের পয়সা, আমাদেরই ফিরিয়ে দেওয়া হবে। তো মহিলার হাতে তুলে দেওয়া হলে হয়তো মহিলারা আকৃষ্ট হচ্ছেন। একই বিষয় যদি অন্য কোনো ভোটারদের অন্য কোনো ভাবে দলীয়করণ বা গোষ্ঠীকরণ করে তাদের হাতে তুলে দেওয়া হয়, তাহলে অন্যভাবে দেখবে। সেই জায়গায় মানুষকে ভাবতে হবে আমরা কি দাঁত ঘাটাতির বা এই ধরনের রাজনীতিতে বিশ্বাস করব, নাকি সরাসরি ভাবে উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করব। হ্যাঁ, এটা ঘটনা যে অত মানে সুচারুভাবে ভাবার মতো মন মানসিকতা কিন্তু বা সেরকম বুদ্ধিমত্তা সাধারণ মানুষের মধ্যে থাকে না। তারা অত দূর পর্যন্ত ভাবেন না। হাতের কাছে যে লাভজনক প্রকল্পটি আছে সেগুলিতে তারা বেশি ভরসা করেন। সেই দিক থেকে লক্ষ্য করলে হয়তো লক্ষ্মীর ভান্ডার বা এই যে পেয়ারি দিদি, এই ধরনের প্রকল্পগুলি অবশ্যই সফল। কিন্তু আম আদমি পার্টি বা কংগ্রেসের মতো দল যখন মূল উন্নয়নের লক্ষ্য না দিয়ে এইভাবে দান খয়রাতির প্রকল্প কে ভিত্তি করে নির্বাচনে লড়াই করতে চাইতে, সেটা অবশ্যই কিছুটা তো অন্তত উদ্বেগের বিষয়। এই ধরনের রাজনীতি দেশের আর্থিক স্বাস্থ্যের জন্য কতটা সুখকর হবে আগামী দিনে তা অবশ্যই সময় বলবে, বা অর্থনীতিবিদরাই এই বিষয়ে সঠিক মন্তব্য করতে পারবেন। তবে ভোটের বাজারে আপাতত কিন্তু মহিলাদের যে মাসিক ভাতা, সেটা কিন্তু গোটা দেশ জুড়ে কিন্তু বেশ জনপ্রিয় হয়ে উঠেছে, অন্তত ভোটের বাজারে। এবং সাধারণ মানুষও কিন্তু বেশ লোভনীয় ভাবে এই প্রকল্প কিনে লুফে নিচ্ছেন। সুমন্ত, ধন্যবাদ সম্রাট। অর্থাৎ আজকে কংগ্রেস যেটা ঘোষণা করেছে সেই ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা, যে 2500 টাকা পেয়ারি দিদি একটা প্রকল্পের নাম দেওয়া হয়েছে। মহারাষ্ট্রে আমরা দেখেছিলাম লাডলি বেহনা, পশ্চিমবঙ্গে এটাই লক্ষ্মীর ভান্ডার। বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম পোশাকে একটা নাম দিয়ে এই ধরনের প্রকল্পগুলো চালু করা হচ্ছে। আপ যেখানে ঘোষণা করেছিল ভোটে জিতে আসলে 2100 টাকা করে দেবে, আজ কংগ্রেস সেখানে আরো 400 টাকা বাড়িয়ে 2500 টাকা করে দিয়েছে এই ধরনের প্রকল্প। এবং সেখানে পেয়ারি দিদি সেই প্রকল্পের নাম দেওয়া হয়েছে। এবং বুঝতেই পারছেন মহিলারা যদি প্রতি মাসে 2500 টাকা করে পায়, 18 বছরের ঊর্ধ্বে প্রত্যেকেই এই 2500 টাকা বা 2100 টাকা পেতে পারেন, তাহলে সেক্ষেত্রে মহিলাদের যে ভোট ব্যাংকটা সেটাকে কবজা করা, কিন্তু এই কবজা করতে গেলে হয়তো কেউ বা 2100 বলছেন, কেউ বলছেন 2500, কিন্তু 400 টাকা বাড়ালে কি ভোটটা আপনি পেয়ে যাবেন? সেই প্রশ্ন কিন্তু থাকছেই। এই ধরনের প্রশ্ন ততক্ষণ থাকবে যতক্ষণ না পর্যন্ত ভোটের ফল প্রকাশ হচ্ছে। সুতরাং ভোটের ফল প্রকাশ হয়ে গেলে আসলে কার দিকে পাল্লা ভারী হলো, কার প্রলোভনে কত মানুষ পা দিলেন, সে বিষয়টিও কিন্তু সামনে আসবে। সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। তবে এই মুহূর্তে সময় আরো একটি বিরতির, সঙ্গে থাকুন।